হ্যালো 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 হ্যালো। এই পেনি আনতে বলি। ওয়েলকাম ব্যাক টু ফিজিক্স বাই বি। আগের দিন আমরা কি করেছিলাম? আগেই পড়া। আগের ভিডিওটা দেখেছিস? জানি দেখিস নি। যা দেখে আয় চুপচাপ। আগের দিন কি করেছিলাম? বায়ো সেভার্ড ল। এই তো বায়ো সেভার্ড ল, যেটা বুঝতে অনেকের সমস্যা হয়, আমার নিজেরই সমস্যা হয়। তো বায়ো সেভার্ড লটাকে কি দেখেছিলাম? দেখেছিলাম যে কোন একটা তারের মধ্যে দিয়ে কারেন্ট গেলে, কোন একটা তারের মধ্যে দিয়ে কারেন্ট গেলে সেই তার থেকে কিছুটা দূরত্বে একটা এক্সটার্নাল পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র কত হবে, তাই তো? বায়ো সেভার ল থেকে দেখেছিলাম, বায়ো সেভার্ট ল। কিন্তু কি বলেছিলাম, বায়ো সেভার্ট ল পুরোপুরি তারটার জন্য পি পয়েন্টে চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড বলতে পারে না। তাহলে কি হবে? বায়ো সেভার্ট ল বলছে আমি এই ছোট্ট একটা এলিমেন্ট, ছোট্ট একটা দৈর্ঘ্য ডিএল এর জন্য পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বলতে পারবো। আর আমরাও মারাত্মক লেভেলের ইন্টিগ্রেশন, ডেরিভেশন, ডেরিভেটিভ, ক্যালকুলাস ক্যালকুলাস জানি। আমরা কি করব, ডিএল এর জন্য ম্যাগনেটিক ফিল্ড জানি, পুরো তারটার জন্য ম্যাগনেটিক ফিল্ড বার করে দিতে পারবো। পুরো তারটা ধরো এল দৈর্ঘ্যের আছে, তাহলে এই যে ডিএল এর জন্য পি পয়েন্টে যে ছোট্ট পুচকু একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, সেই ডিবিটা কত হয়? μ0/4 পাই আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। হয় কি হয় না? হয়। আমরা কি করব, ইন্টিগ্রেশন মারবো, খাতাম, শেষ। পুরো একটার জন্য ম্যাগনেটিক ফিল্ড বি পেয়ে যাব, μ0/4 পাই আই। আই কি কারেন্ট যেটা যাচ্ছে সেটা আমরা ধরে নিচ্ছি কনস্ট্যান্ট, স্টেডি কারেন্ট, চুপচাপ সুন্দর একই মাত্রায় কারেন্ট যাচ্ছে, সেটা হচ্ছে আই। আর কি? আর স্কোয়ার। থিটাটা কি আছে? ধরো থিটা, এই ক্ষেত্রে এই ক্ষেত্রে থিটা কনস্ট্যান্ট, তাহলে শুধুমাত্র ডিএল এর ইন্টিগ্রেশন করলেই হয়ে যাবে, ঠিক আছে? বাট থিটা এখানে দেখবো, আমরা একটু আগে দেখবো যে থিটা চেঞ্জ করতে হবে, আই চেঞ্জ করতে হবে, আর চেঞ্জ করতে হবে, সবকিছু চেঞ্জ করতে হবে। তার চেয়ে ভালো আমরা জানি এইটুকুটা, এই যে মানে ইন্টিগ্রেশন করতে হবে এইটুকুটা জানি, বাকি আমরা চেঞ্জ ফেঞ্জ করে নেবো, সেটা আজকে দেখবো। ওকে, ওই একটা অসীম দৈর্ঘ্য তারের জন্য ম্যাগনেটিক ফিল্ড কত হবে, একটা ফাইনাইট দৈর্ঘ্য মানে নির্দিষ্ট একটা দৈর্ঘ্য বলা আছে, ফাইনাইট দৈর্ঘ্য, সেমি ইনফাইনাইট দৈর্ঘ্যের তারের জন্য ম্যাগনেটিক ফিল্ড কত হবে, হুম, সবকিছু দেখবো আজকে। আগের দিন শুরুতে কোনটুকু করেছিলাম? বলেছিলাম যে এই যে একটা কারেন্টের মানে একটা তারের মধ্যে থেকে কারেন্ট গেলে পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড ছোট্ট একটা এলিমেন্ট ডিএল এর জন্য ডিবি হবে, যার মান μ0/4 পাই আই ডিএল সাইন থিটা বাই এই ডিস্টেন্স আর স্কোয়ার। আর কি বলেছিলাম? এই যে থিটাটা কোথা থেকে মেজার করতে হবে? একদম প্রান্ত থেকে। এই যে ডিএল, এই যে ডিএল বলেছিলাম না আগের দিন? দেখিসনি না? দেখিসনি না? সব বুঝতে পারছি, তুই দেখিসনি। এই যে ডিএল হচ্ছে যেই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে পি, আর এই যে যেখান থেকে কারেন্ট যাচ্ছে আই, তার প্রান্ত থেকে অ্যাঙ্গেলটা নিতে হবে, তার প্রান্ত থেকে অ্যাঙ্গেলটা নিতে হবে। এখানে সেই অ্যাঙ্গেলটাই আছে। ওর একটা সুন্দর পিডিএফ ও ডেসক্রিপশন বক্সে আছে, দেখবি মন ভরে যাবে। ওরকম পিডিএফ, ওরকম ডেরিভেশন, ওরকম লেখা কোথাও পাবি না। বোঝা গেছে বায়ো সেভার্ট লটা কি জিনিস? চল তাহলে আজকে ফাইনাইট, ইনফাইনাইট, সেমি ইনফাইনাইট দৈর্ঘ্যের তারের জন্য ম্যাগনেটিক ফিল্ড কত হয় দেখবো। তো তোমরা দেখছো ফিজিক্স বাই উই, যেখানে আমরা সুন্দর সুন্দর ফিজিক্সের কনসেপ্ট ভিডিও আপলোড করি। জানি না কি হবে, কিন্তু করি। ওকে,
লেটস স্টার্ট। তো এবার আমরা কি করব, একটা সসীম দৈর্ঘ্যের তারের জন্য ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র বার করব। সেটা কার জন্য? সসীম দৈর্ঘ্য, মানে একটা নির্দিষ্ট দূরত্ব, মানে একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের তার আছে, কার জন্য বার করছি? সসীম দৈর্ঘ্যের তার। সসীম দৈর্ঘ্যের তার কোথাও এত সুন্দর পাবি না, ঠিক আছে? বাংলায় কোথাও এত সুন্দর পাবি না, গ্যারান্টি দিচ্ছি। দেখ কি আছে, একটা তার আছে। এবার এই তারের থেকে কিছুটা দূরত্ব পি পয়েন্টে, মানে তারের থেকে পি পয়েন্টে আমাদের চৌম্বক ক্ষেত্র বার করতে হবে। এবার তারের জন্য কি বার করা যাবে না, সেটা কারেন্টের তার হতে হবে, আর তার মধ্যে দিয়ে কারেন্ট যেতে হবে। কারেন্ট না গেলে ম্যাগনেটিক ফিল্ড পাওয়া যাবে না, ঠিক আছে? এর একটা তার ধরে আছিস, তুই ম্যাগনেটিক ফিল্ড চারিদিকে খুঁজে বেড়াচ্ছিস, পাবি? পাবি না, কারেন্টই যাচ্ছে না। তাহলে তারের মধ্যে দিয়ে কারেন্ট পাঠা, ম্যাগনেটিক ফিল্ড পেয়ে যাবি। তারের মধ্যে দিয়ে কারেন্ট পাঠাতে হবে, না হলে কিন্তু ম্যাগনেটিক ফিল্ড পাওয়া যাবে না। তো আই কারেন্ট যাচ্ছে, পি পয়েন্টে চৌম্বক ক্ষেত্র বার করব। সবার ফার্স্টে কি করতে হবে? পি পয়েন্ট থেকে ওই তারের ওপর একটা লম্ব দূরত্ব টানতে হবে। টানার পরেই আমরা মেপে নেব যে এই দূরত্বটা কত, এ। কত দূরত্ব? এ। এবার বায়োসেভার্ট ল যেটা আগের দিন পড়েছিলাম, সে কি বলছে, আমি পুরো তারের জন্য পুরোপুরি একসাথে বার করতে পারবো না, আমাদের একটা ছোট্ট এলিমেন্ট ডিএল নিতে হবে। ছোট্ট একটা এলিমেন্ট ডিএল নিয়ে নিলাম। সেটা এই যে এই পয়েন্টটা থেকে এল দূরত্ব নিচে আছে, এই পয়েন্টটার নাম দাও একটা এ, ঠিক আছে? এবার আমরা কি করব, ডিএল থেকে পি পর্যন্ত একটা লাইন টানবো। সেখানে কত নাম দেবো? ধর নাম দিলাম আর, স্মল আর। হয়ে গেছে। দেন বায়োসেভার ল দেখ কি বলেছিল, এ অ্যাঙ্গেলটা নেবো না এই অ্যাঙ্গেলটা? তাহলে আগে এই অ্যাঙ্গেলটা দেখে নিলাম, কত আছে? থিটা দেওয়া আছে। কিন্তু বায়োসেভার ল কি বলছে, এর মধ্যে দিয়ে কারেন্ট গেলে, যেটা যদি ডিএল হয়, পি পয়েন্ট অ্যাঙ্গেল কোনটা হয়? এটা, মানে এন্ডের অ্যাঙ্গেল নিতে হয়, এন্ডে এই অ্যাঙ্গেলটা নিতে হবে, এই অ্যাঙ্গেলটা এন্ডের অ্যাঙ্গেলটা নিতে হবে। তো এই অ্যাঙ্গেলটা কত আছে? 90 ডিগ্রি। এটা 90, এটা থিটা, তাহলে এটা কত? 90 माइनस थीटा। कैसे हुआ? क्यों हुआ? देखो कैसे हुआ। এ একটা ত্রিভুজ, তো এ পি আর এখানে একটা নাম দিয়ে দে বি। ত্রিভুজ এ পি বি, কি পাচ্ছিস? টোটাল অ্যাঙ্গেল 180। তার থেকে আমরা দুটো অ্যাঙ্গেল জানি, 90 আর থিটা, সেটা বাদ দিয়ে দে। 90 ডিগ্রি প্লাস থিটা কত হয়? 180 থেকে 90 বাদ দিবি, 90 মাইনাস থিটা। তাহলে এই অ্যাঙ্গেলটা কত আসলো? 90 ডিগ্রি মাইনাস থিটা। হয়েছে? চলো নেক্সট, আমাদের কি করতে হবে? পুরো তারের জন্য বার করতে হবে, কিন্তু আমরা কতটুকু বার করেছি? ডিএল এর জন্য। তার জন্য কি করতে হবে? এই দেখ, এই থিটাটাকে বাড়াতে হবে, থিটাটাকে বাড়াতে হবে। থিটা আস্তে আস্তে এরকম উঠবে, দেখ থিটা এখানে আছে, থিটা আস্তে আস্তে উঠবে, থিটাটা এরকম ভাবে আছে, আস্তে আস্তে উঠবে ওপর দিকে আর নিচের দিকে নামবে। তাহলে এইভাবে এখানে পুরোটা জুড়ে যাবে, এইটুকুটা থিটা লাগবে আর ওপরে এইটুকুটা থিটা লাগবে। বোঝা গেল? থিটা কয়টুকু আছে? এই যে এটাকে উপর দিকে ওঠা, এটাকে নিচের দিকে নামা। তাহলে ওপর দিকে ওঠাবি মানে ওপর দিকে ক্লকওয়াইজ ডাইরেকশনে যাবি। ওপর দিকে ওঠাবি মানে উপরে ক্লকওয়াইজ ডাইরেকশনে যাবি, সেটার নাম দে থিটা 1। নিচের দিকে এসেছিস মানে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে এসেছিস, সেটা কত? থিটা 2। এটা কোনো গুলিয়ে দিস না ভাই, উপর দিকে থিটা 1, নিচের দিকে থিটা 2, উপর দিকে ক্লকওয়াইজ ডাইরেকশনে থিটা, নিচের দিকে অ্যান্টি ক্লকওয়াইজ দিকে থিটা। এই থিটা 2টা কোথা থেকে মেজার করেছি? এই দেখ, এপি লাইন থেকে থিটা 1, এপি লাইন থেকে থিটা 2, এপি লাইন থেকে সব মেজার করবো রে, এইখান থেকে মেজার করব না, এই যে এইখান থেকে মেজার করব না, এইখান থেকে এপি লাইন থেকে থিটা 2 মেজার করব, এপি লাইন থেকে থিটা 1 মেজার করব।
থিটাটা কোথা থেকে মেজার করব? সেই এপি লাইন থেকেই। ক্লিয়ার হলো কি হইলো না? ওকে। দেন এবার কি করব? ডিএল এর জন্য পি পয়েন্টে চৌম্বক ক্ষেত্র কত হবে? ডিএল এর জন্য পি পয়েন্টে চৌম্বক ক্ষেত্র কত হবে? যেহেতু ডিএল একটা ছোট্ট জিনিস, তাই পি পয়েন্টের ছোট্ট চৌম্বক ক্ষেত্রই পাবো। সেটা কত হবে? বায়ো সেভার ল থেকে μ0/4 পাই আইডিএল সাইন। এবার এখানে থিটা লিখবো নাকি 90 ডিগ্রি মাইনাস থিটা লিখবো? 90 ডিগ্রি মাইনাস থিটা লিখবো, কারণ এন থেকে এন্ডে অ্যাঙ্গেল নিতে হয়। 90 ডিগ্রি মাইনাস থিটা। নিচে কি হয়? যেখান থেকে আমরা মেজার করছি, মানে পি পয়েন্ট, যেখান থেকে মেজার করছি ওর মধ্যে দূরত্ব নিতে হয়। ডিএল থেকে আমরা করছি, ডিএল থেকে আমরা করছি পি পয়েন্টে, ডিএল থেকে পি পয়েন্টের দূরত্ব কত? আর এই দেখ এই লাইনটা কত? আর নিচে কি হবে? আর স্কোয়ার। আরটা কি ভেরিয়েবল, আরটা এখানে আছে, আরটা কিছুক্ষণ পর নিচে আসবে, তার থেকে আবার নিচে আসবে, আবার নিচে আসবে, মানে এই ছোট ছোট ডিএল জুড়ে জুড়ে, এই ছোট ছোট ডিএল জুড়ে জুড়ে পুরো তারটাকে কভার করবে। ওপরেও এখানে ডিএল আছে, পরে এখানে ডিএল, তারপরে এখানে ডিএল, পুরো তারটাকে কভার করবে। মানে হচ্ছে আর নিচে যে আরটা আছে ওটা ভেরিয়েবল। ঠিক আছে, চলো এবার μ0/4 পাই আইডিএল এই সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত হয়? সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে cos থিটা। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে cos থিটা। ডিএলটা ভেরিয়েবল? হ্যাঁ অবশ্যই, একটু আগে দেখালাম। ডিএলটা এখানে ছিল, কিছুক্ষণ পরে এখানে, তারপর এখানে, পুরো তারটাকে কভার করতে ডিএল লাগবে, মানে ডিএলটা ভেরিয়েবল। থিটাটাও ভেরিয়েবল, প্রথমে θ1 তারপর θ2, তাই তো? এই যে প্রথমে এখান থেকে, তারপর এখানে, তারপর ওখানে, তারপর এখানে, মানে থিটাটা পুরো কভার করবে। এই এই মানে থিটাটাও ভেরিয়েবল, আরটাও ভেরিয়েবল, কারণ ডিএল চেঞ্জ হচ্ছে, তাহলে আরটাও চেঞ্জ হবে। আরটা এখানে হবে, তারপর এখানে হবে, এখানে আর আছে, কিছুক্ষণ পর এখানে, তারপর এখানে, মানে আরও ভেরিয়েবল। তাহলে কি কি ভেরিয়েবল? ডিএল, থিটা, আর। তাহলে ইন্টিগ্রেশন ইম্পসিবল হয়ে গেল। একবার ইন্টিগ্রেশন করব, তিনটেই ভেরিয়েবল, কি করে হবে? একটা ভেরিয়েবলে আনতে হবে। আইটা দেখ তো ভেরিয়েবল কিনা। আমরা ধরে নিয়েছি যে এখানে যেই কারেন্টটা যাচ্ছে সেটা স্টেডি কারেন্ট, মানে এর মান চেঞ্জ হচ্ছে না, তাহলে আইটা হচ্ছে কনস্ট্যান্ট। আমরা ডিএল বার করব, আর বার করব, আর কস থিটার মান বার করব। ঠিক আছে, ওকে। সবগুলোকে থিটায় আনার চেষ্টা করব, কারণ থিটাটাই আমাকে চেঞ্জ করতে হবে আসল কথায়। θ2 থেকে θ1 এ ইন্টিগ্রেশন করতে হবে, θ2 থেকে θ1 এ। ঠিক আছে, সবগুলোকে থিটায় আনবো। এইবার আমরা কি করছি? ডিএলটাকে বার করব, আর স্কোয়ারটাও ভেরিয়েবল, আরটাকেও বার করবো। কি কি বার করতে হবে আমাদের? আর বার করতে হবে, ডিএল বার করতে হবে। মানে চলো এবার এল আমরা জানি, দেখো এলটা কোনটা? এল হচ্ছে এবি, এবিটা হচ্ছে এল, তাই তো? এ পি বি ত্রিভুজ এ সি বি, এখান থেকে কি পাচ্ছি? এখান থেকে কি পাচ্ছি? ট্যান থিটা বার করো, ট্যান থিটা। ত্রিভুজ এ পি বি থেকে ট্যান থিটা। ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি। লম্ব কোনটা? থিটার সামনে যেটা আছে, এ বি। এ বি কত? এল, এল বাই ভূমি, ভূমি মানে এপি, সেটা কত? এ। তাহলে এল মানে কি পেলাম? এ ট্যান থিটা। ডিএল বার করতে হবে, ডেরিভেটিভ করো, ডিএল এ ট্যান থিটা মানে সেক স্কোয়ার থিটা ডি থিটা। হয়ে গেছে, ডিএল বার করা হয়ে গেছে। কত হবে? এ সেক স্কোয়ার থিটা ডি থিটা। আর বার করব, আর কোনটা আছে? বিপি, মানে এই ত্রিভুজটাই নেব। এই এপিভি ত্রিভুজ থেকে কি পাচ্ছি? এটা দেখো, এখান থেকে cos থিটা বার করব। cos থিটা, cos থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ, এপি বাই বিপি। এপি মানে কত? এ বাই বিপি মানে
এ আর আর মানে কি পাচ্ছি এ বাই কস থিটা। এই দুটো মান আমরা আর এর জায়গায় বসাবো, এল এর জায়গায় বসাবো। ওকে, চলো তাহলে আর মান কত পেলাম, এ বাই কস থিটা। ডিএল মানে কি পেলাম, এ সেক স্কোয়ার থিটা ডি থিটা। এখানে লিখে রাখ, আর মানে হচ্ছে এ বাই কস থিটা, ডিএল মানে হচ্ছে এ সেক স্কোয়ার থিটা ডি থিটা। চিন্তা করার দরকার নেই, সুন্দর করে এটা পিডিএফ বানানো আছে আমার কাছে, ওটা ডেসক্রিপশন বক্সে ভিডিও আপলোডের কিছুক্ষণ পরে এটা অ্যাড হয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখতে পারো। চুপচাপ আগে বুঝে নেই যে কিভাবে কি হচ্ছে। দেখ, মিউ জিরো বাই 4 পাই, আই কনস্ট্যান্ট, ডিএল এর জায়গায় কি লিখবো, এ সেক স্কোয়ার থিটা ডি থিটা, এখানে আছে কস থিটা, আর নিচে কি হবে আর স্কোয়ার, আর মানে এ বাই কস থিটা, আর স্কোয়ার মানে কি এ স্কোয়ার বাই কস স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা ডিবি। দেখ, যে সব অনেক সময় কি হয় জীবনে চলার পথে অনেক কিছু নিচে চলে আসে, আমরা অনেক নিচে নেমে যাই, কিন্তু সেই নিচে নামাটা কি হয় এক সময় অনেক উপরে চলে যাবে। এখানেও তেমন হয়, এ স্কোয়ার বাই কস স্কোয়ার থিটা, তাই তো কস স্কোয়ার থিটা এটা সবার নিচে আছে, এক সময় কি হবে সবার উপরে উঠে যাবে। দেখ সবার উপরে হতে হবে, সবার উপরে উঠে যাবে এটা। দেখ ডিবি মানে কি পাচ্ছি, মিউ জিরো বাই 4 পাই আই এ সেক স্কোয়ার থিটা ডি থিটা বাই এ স্কোয়ার, কস স্কোয়ার থিটা উপরে উঠে যাবে, এখানে কস স্কোয়ার থিটা আর কস থিটা কি হলো কস কিউব থিটা হয়ে গেছে। চল নেক্সট কি হচ্ছে দেখ, ডিবি মিউ জিরো বাই 4 পাই আই বাই এ, এ একটা এ কেটে যাবে, নিচে হবে আই বাই এ, সেক স্কোয়ার থিটাকে কি লেখা যায় 1 বাই কস স্কোয়ার থিটা, আর এখানে কস কিউব থিটা। পাশের গুলো মুছে দিচ্ছে, হ্যাঁ সুন্দর করে পিডিএফ আছে দেখে নিস, আগে ভিডিওটা দেখে নে চুপচাপ, তারপর দেখ কস কিউব থিটা, একটা ডি থিটা ছিল, ডি থিটা পাশে আসলো, তাহলে দেখ ডিবির মান কি পাচ্ছি এখন কস স্কোয়ার থিটা কস কিউব থিটা, দুটো কস স্কোয়ার থিটা দুজনকে টেনে নেবে, দিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়বে, শুধুমাত্র কস থিটা থাকবে। তাহলে ডিবির মান কি পাচ্ছি মিউ জিরো বাই 4 পাই আই বাই এ কস থিটা ডি থিটা ডিবি হয়ে গেছে। এবার কি করবো, এবার কি করবো গার্লফ্রেন্ডকে মেসেজ করবো, সরি মানে থিটাকে ডেরিভেটিভ করবো। চলো, মিউ জিরো বাই 4 পাই আই বাই এ কস থিটাকে ডেরিভেটিভ করো মানে ইন্টিগ্রেশন করো। ইন্টিগ্রেশন করব, কোথা থেকে কোথায় করব রে, দেখ দেখ দেখ, এই জায়গাটা ভাইটাল পয়েন্ট, দেখ ভালো করে দেখবি। থিটা 2 থেকে থিটা 1 করব, বাট একটা টুইস্ট আছে। আমি কি বলেছিলাম, যখন থিটা এ দেখ এই লাইন, এই লাইন নিচের অ্যাঙ্গেলটাকে কি করব অ্যান্টি ক্লকওয়াইজ নিয়েছি, দেখ ভালো করে দেখ তীর চিহ্নটা কোথায় আছে অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে থিটা 2টাকে নেগেটিভ নিতে হবে। আর থিটা 1 কি আছে, অ্যারোটা দেখ কোন দিকে আছে ক্লকওয়াইজ, মানে থিটা 1টাকে পজিটিভ নেব। যে কোনো একটাকে পজিটিভ নিবি, যে কোনো একটাকে নেগেটিভ নিবি, আমি এখানে থিটা 2টাকে নেগেটিভ নিয়েছি, থিটা 1টাকে পজিটিভ নিয়েছি, কোনো ব্যাপার না। মাইনাস থিটা 2 থেকে থিটা 1 কভার করব, কি হবে তখন, এই যে পুরো লাইনটা এখানে আছে থিটা 1 আর এখানে আছে পুরো থিটা 2। যখন আমরা কেন করছি থিটা 2 থেকে থিটা 1, বিকজ আমাকে পুরো ওয়্যারটার জন্য ম্যাগনেটিক ফিল্ড লাগবে, পুরো ওয়্যারটার জন্য ম্যাগনেটিক ফিল্ড লাগবে, পুরো ওয়্যারটার জন্য চৌম্বক ক্ষেত্র লাগবে, আমরা ডিএল এর জন্য বার করেছি। যখন থিটা মাইনাস থিটা 2 মানে এই যে মাইনাস থিটা 2 মানে এই সোজা যাচ্ছে, এই সোজা গেলে এই প্রান্তটা কভার হয়ে গেছে, মানে মাইনাস থিটা 2 থেকে যখন থিটা 1 ইন্টিগ্রেশন করব, তার মানে এই লাইনটাও কভার হয়ে যাবে, মানে এইখানে ডিএল ছিল ছোট্ট ডিএল, তারপরে আবার ডিএল, এই দেখ
এরকম ভাবে উঠছে তো, তাহলে এই ডিএলটা কভার হবে, তারপর ডিএল কভার হবে, এরকম ভাবে পুরো ওয়্যারটা কভার করবে। মানে -θ2 থেকে +θ1 পর্যন্ত পুরো প্রান্তটা কভার হয়ে যাবে। এই প্রান্তটা এই প্রান্তটা দিয়ে পি পয়েন্টে চৌম্বক ক্ষেত্র বেরিয়ে যাবে। তার জন্য আমরা -θ2 থেকে +θ1 পর্যন্ত ইন্টিগ্রেশন করেছি। তাহলে এখান থেকে কি আসছে দেখ, কি আসছে দেখ, ডিবির ইন্টিগ্রেশন হয়ে গেছে, ডিবির ইন্টিগ্রেশন হয়ে গেছে 0 থেকে বি, মানে বড় বি চলে এসছে। কত এসছে, μ0/4π, এগুলা তো কনস্ট্যান্ট ছিল, I/a, এটাও কনস্ট্যান্ট দেখ, পি থেকে এ কনস্ট্যান্ট এ। আর cos থিটার ইন্টিগ্রেশন কি হয়, sin থিটা, আর লিমিট +θ1 আর -θ2, μ0/4π, দেখ কি হচ্ছে, আপার লিমিট মানে θ1 মাইনাস লোয়ার লিমিট, মাইনাসে মাইনাসে এই মাইনাস ওই মাইনাসে প্লাস sin θ2 হয়ে গেছে। এটাই আমাদের দরকার ছিল। দেখ কি আসলো, একটা সসীম দৈর্ঘ্যের তারের জন্য পি পয়েন্টে চৌম্বক ক্ষেত্র কি আসছে, μ0/4π sin θ1 প্লাস sin θ2, sin θ1 প্লাস sin θ2। বোঝা গেছে? θ1 θ2 কোনটা, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, ভালো মতো দেখে নে কোন অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা। ঠিক আছে, ফার্স্ট আমাদের কি মনে রাখতে হবে, গার্লফ্রেন্ডের রিপ্লাই, না সরি, এই ফর্মুলাটা মনে রাখতে হবে। হয়ে গেছে, চলো ডেরিভেশন বোঝা গেছে। এটার পিডিএফ নোট আমাদের ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা চেক করবে, পিডিএফ, পিডিএফ নোট ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, পুরো সুন্দর করে লেখা আছে, কোথাও পাবি না, কোনো বই এত সুন্দর করে লেখা নেই। ঠিক আছে, চলো, তাহলে আমরা কি পেলাম, একটা সসীম দৈর্ঘ্যের তারের জন্য যার মধ্যে দিয়ে আই কারেন্ট যাচ্ছে, এই পি পয়েন্টে আমাদের চৌম্বক ক্ষেত্র বার করতে হবে। তাহলে সেখান থেকে কি করেছিলাম, একটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স টেনেছিলাম যার মান কত, এ। যদি এ হয় তাহলে পুরো তারটার জন্য ম্যাগনেটিক ফিল্ড কত হয়েছে, μ0/4π IDL, না 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 না, কি বলছিস ভাই, I/a বাই sin θ1 প্লাস sin θ2। θ1 θ2 কোথা থেকে মেজার করা হয়েছে, এই দেখ, এইটা θ1 ক্লকওয়াইজ ডাইরেকশনে, এটা θ2 অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে, তাই তো, তাই তো, নাকি অন্য কিছু, এটাই তো পেলাম। হুম, ওকে, এবার আমাদের যদি এই কোণটা দেওয়া থাকে, এই তো জিনিসটা, এখানে এ ডিস্টেন্স, এটা পি পয়েন্ট, এই অ্যাঙ্গেলটা দেওয়া থাকে, এটা θ1, এটা θ2, তখন আমরা কি করব, এর মধ্যে দিয়ে আই কারেন্ট যাচ্ছে, এই ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড কত হবে পি পয়েন্টে। দেখো, যদি আমরা এই ত্রিভুজটা নিই, এই ত্রিভুজটা, তাহলে এটা θ1, এই অ্যাঙ্গেলটা বার করতে হবে, কারণ আমরা এই অ্যাঙ্গেলটাই তো জানি। দেখ প্রথমে এই ক্ষেত্রে যে এই ফর্মুলায়, ফর্মুলায় কোন অ্যাঙ্গেলটা দেওয়া আছে, এই অ্যাঙ্গেলটা, তো আমাদের এই অ্যাঙ্গেলটা বার করতে হবে। কোন অ্যাঙ্গেলটা দেওয়া আছে ফর্মুলায়, এইটা, এই যে কোনটা দেওয়া আছে, এই অ্যাঙ্গেলটা, এইটা তো ফর্মুলায় আনতে হবে, দেওয়া আছে এটা, আর এটা কত, 90 ডিগ্রি। তাহলে তখন ম্যাগনেটিক ফিল্ড কি হবে, প্রথমের টুকু এক, μ0/4π I/a, প্রথমের টুকু এক, এখানে সাইনের ফ্যাক্টরই আসবে, দেখ সাইনের ফ্যাক্টর প্লাস আর একটা সাইন, মাঝখানে খেলা হবে, কি খেলা, এটা থিটা, এটা 90, তাহলে এটা কত, 180 মাইনাস 90 ডিগ্রি প্লাস থিটা, কত হয়, 90 ডিগ্রি মাইনাস থিটা। এটাই তো হয় বিয়োগ করলে, হয় কি হয় না, হয়তো।
হয়। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, সাইন 90 মাইনাস থিটা কি হয়ে যায়? কস থিটা। কি করবো স্যার, এক্স এর কথা এত মনে পড়ে, কস থিটা সাইন থিটা কিছুই মনে পড়ছে না। আরে ভোদর কুতকুত, এক্স এর কথা মনে করিস না, এক্স এই তোকে এলিমিনেট করতে হবে। কি বলছি, দেখ তাহলে কি হচ্ছে, যখন আমাদের এই অ্যাঙ্গেলটা বলা থাকবে θ1 θ2, তখন সাইনের জায়গায় কস করে দেবো। যখন আমাদের এই অ্যাঙ্গেলটা বলা থাকবে তখন সাইন থিটা, যখন আমাদের এই অ্যাঙ্গেলটা বলা থাকবে তখন কস থিটা। ওকে, সসীম দৈর্ঘ্যের জন্য। দেখ কি মনে রাখতে হবে আমাদের, গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছিল, ওই কি বলছি, এইটা মনে রাখতে হবে। দেখ কি মনে রাখতে হবে, দুটো কেস আছে। প্রথম, এটার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে আই, এটা একটা সসীম দৈর্ঘ্যের তার, এই একটা কেস, এর মধ্যে দিয়েও কারেন্ট যাচ্ছে আই। পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে, পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে। তার জন্য কি করব, পারপেন্ডিকুলার লাইন টানবো, পারপেন্ডিকুলার লাইন টানবো। এই দেখ এটাকে জুড়বো, এইটাকে জুড়বো, এটা θ1, এটা θ2, আর এই ডিস্টেন্সটা হচ্ছে এ। তাহলে ম্যাগনেটিক ফিল্ড কি হবে, μ0/4 পাই আই বাই এ, এইটুকু ফার্স্টে সেম, দেন ব্র্যাকেটের মধ্যে সাইন θ1 প্লাস সাইন θ2। এবার এইটা এটা জুড়বো, এইটা এটা জুড়বো, এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে θ1 θ2, এখানে আর, দেখ বি সমান μ0/4 পাই আই বাই কি লিখবো, এ না, এবার আর এ না রে, এবার আর এ না, তোর চেঞ্জ হয়ে গেছে, তোর কেটে গেছে ভাই, আগেরটা এখন এটা আছে, এ হবে না, এখানে আর দেওয়া আছে, তাই না? তাহলে এটা কি হবে, cos θ1 প্লাস cos θ2, কিভাবে আসে দেখিয়ে দিয়েছি একটু আগেই, এটা 90 ডিগ্রি, এটা আবার করতে হবে। তাহলে আসল টার্মে কি ছিল, বি সমান μ0/4 পাই আই বাই আর সাইন 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 প্লাস সাইন, কি ছিল, এটা ছিল আসল ফর্মুলা। সাইনের জায়গায় কিছু কিছু একটা করতে হবে, সেটা কি করলাম, এই দেখ এই অ্যাঙ্গেলটা দরকার, তাই তো, এই অ্যাঙ্গেলটা দরকার কারণ এখানে এই অ্যাঙ্গেলটাই আছে। আমরা জানি এই অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি, এটা θ1, তাহলে এটা কত, 90 ডিগ্রি মাইনাস θ1, কিভাবে আসে, 180 মাইনাস এই দুটো কোণের বিয়োগফল, এই দুটো কোণের যোগফল, 180 থেকে এটা বাদ দিলে এটা চলে আসবে, 180 থেকে এটা বাদ দিলে এটা চলে আসবে, আসছে কত, 90 মাইনাস θ1। এই ক্ষেত্রে এটা 90, এটা θ2, এটা কত হবে, 180 মাইনাস এই দুটো কোণের যোগফল 90 প্লাস θ2, বিয়োগ করলে 90 ডিগ্রি মাইনাস θ2। বোঝা গেছে? তাহলে এই অ্যাঙ্গেল দুটো কি পেলাম, এটা 90 ডিগ্রি মাইনাস θ2, এইটা 90 ডিগ্রি মাইনাস θ1। তাহলে সাইনের ঘরে কি লিখবো, 90 মাইনাস θ1, 90 মাইনাস θ2, মাঝখানে প্লাস, সাইন 90 ডিগ্রি মাইনাস θ1 কি হয়, cos θ1, সাইন 90 ডিগ্রি মাইনাস θ2 কি হয়, cos θ2। বোঝা গেছে? ওকে, এখানে অ্যাঙ্গেল দিলে এটা, এই অ্যাঙ্গেলটা দিলে এটা, খতম। এটা কি ছিল, সসীম দৈর্ঘ্য। তো সসীম দৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা চৌম্বক ক্ষেত্র মনে রাখবো, কত হচ্ছে, সসীম দৈর্ঘ্যের জন্য চৌম্বক ক্ষেত্র ভুলবি না, জীবনেও ভুলবি না, অন্য কিছু ভুলে যাস, এটা ভুলবি না, θ1 প্লাস সাইন θ2, পি পয়েন্টের চৌম্বক ক্ষেত্র এই এই এই
এটা θ1, এটা θ2। ওকে, এবার দেখতে হবে আমাদের অসীম দৈর্ঘ্যের জন্য কি হয় সেটা। অসীম দৈর্ঘ্যের তার, তার মধ্যে দিয়ে আই কারেন্ট যাচ্ছে, তার মধ্যে দিয়ে আই কারেন্ট যাচ্ছে। কত কারেন্ট যাচ্ছে? স্টেডি কারেন্ট, একদম স্টেডি কারেন্ট আই। এবার এবার যদি এটা অসীম দৈর্ঘ্য হয়ে যায় না, মানে তারটা এদিকে অনেক আছে, তারটা এখানে অনেক আছে, এ পাশে ইনফাইনাইট, এ পাশে ইনফাইনাইট, তখন কি হবে? আমাদের θ1টাকে কি রকম ভাবে দেখতে হবে? দেখ, তুই তারের পুরো সামনে আছিস, এই সামনে, উপর দিকে টাকা, এই দেখতে পাচ্ছিস না? এই মা কোথায় চলে গেল, এই বাবা কোথায় চলে গেল, এই বাবা। দেখ তো ঘাটটা কিরকম হয়ে গেছে, এই তার আর তোর চোখটা দেখ তো কিরকম হয়ে গেছে, চোখটা পুরো দেখ তো সোজাসুজি হয়ে গেছে কিনা, পুরো 90 ডিগ্রি বেঁকে গেছে কিনা। দেখ দেখ দেখ, এই দেখ পুরো চোখটা 90 ডিগ্রি বেঁকে গেছে। তাই কি হচ্ছে? সেটা হচ্ছে 90 ডিগ্রি। তুই এখানে দাঁড়িয়ে আছিস, তারটাকে তাকাচ্ছিস, এই মা কোথায় চলে গেছে, দেখতেই পাচ্ছি না। দেখ কি হচ্ছে, গলাটা দেখ পুরো পুরি 90 ডিগ্রি বেঁকে গেছে, গলাটা কি হয়েছে? 90 ডিগ্রি বেঁকে গেছে এরকম। ঠিক, তাহলে θ1টা কি হবে? 90 ডিগ্রি। তুই এখানে দাঁড়িয়ে আছিস, তুই তারটা খুঁজেই পাচ্ছিস না, পুরো ঘর, তোর গলাটা কি হয়েছে এরকম 90 ডিগ্রি বেঁকে গেছে, তুই তারের এন্ড খুঁজে পাচ্ছিস না, তুই তাদের প্রান্ত খুঁজে পাচ্ছিস না, তোর ঘাড় পুরোপুরি 90 ডিগ্রি বেঁকে গেছে, তাই তো? এরপরে আর বাঁকাতে যাস না, তুই মরে যাবি। দেখ, বাঁকাতে যাস না কিন্তু। সোজা তারের এন্ড খুঁজতে গেলে কি হচ্ছে, তোর গলা 90 ডিগ্রি বেঁকে যাচ্ছে। θ1 কি 90 ডিগ্রি, θ2 কত? 90 ডিগ্রি, কারণ একই দিকে। তুই এই দেখ, পুরো গলা কি হচ্ছে, পুরো 90 ডিগ্রি বেঁকে যাচ্ছে, তুই তারের এন্ড খুঁজে পাচ্ছিস না। দেখ 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 দেখ, নিচে দেখ, নিচে এরকম পেন নে, দেখ, খুঁজে পাচ্ছিস? খুঁজে পাচ্ছিস না, কোথায় আছে প্রান্ত, আমি খুঁজেই পাচ্ছি না। দেখ পুরো চোখটা কি হয়েছে, 90 ডিগ্রি বেঁকে গেছে। পুরো ক্লিয়ার ভিজুয়ালাইজেশন না? এরকম মার্ক তো কোথাও দেখেছিস? দেখ, অসীম দৈর্ঘ্য তার মানে কি, তারটাকে সামনে নিয়েছিস, এরকম ভাবে তাকাচ্ছিস, ই বাবা কোথায় এন্ড খুঁজেই পাচ্ছি না আমি, কোথায় প্রান্ত? হ্যাঁ, ই বাবা, তাই না? θ1 θ2 কত? 90 ডিগ্রি। এখানে বসা, μ0/4 পাই I/a sin 90 ডিগ্রি প্লাস sin 90 ডিগ্রি, μ0/4 পাই I/a sin 90 ডিগ্রি 1, 90 ডিগ্রি 1, 90 প্লাস 90 কত হয়? মানে এখানে 1 প্লাস 1 কত হয়? 2, 2 2 ক্যান্সেল আউট, μ0I/2πa। বোঝা গেল? তাহলে অসীম দৈর্ঘ্যের জন্য এটা μ0। হ্যাঁ, অসীম দৈর্ঘ্য তারের জন্য চৌম্বক ক্ষেত্র কত আসছে? μ0I/2πa। বোঝা গেছে? ওকে, এবার অসীম দৈর্ঘ্য মানে দেখ, বোঝাচ্ছি তোকে। এই দেখ, এই দেখ, এটা কি একটা লাঠি, যেটা দিয়ে কি করি আমি? মারি অফলাইন ব্যাচে, যারা না পারে এটা দিয়ে মারি। কি হয়? এই লাঠিটা অসীম দৈর্ঘ্য কখন হবে? দেখ, এই লাঠিটার এই এন্ড দেখতে পাচ্ছিস, এই এন্ড দেখতে পাচ্ছিস, দেখতে পাচ্ছিস তো, প্রান্ত দেখতে পাচ্ছিস। এবার যখনই আমি তারের, চশমাটা খুলে নি, তারের খুব কাছাকাছি চলে আসবো, এই দেখ অনেক কাছাকাছি চলে আসছি, তো তুই টাকা তো উপর দিকে দেখতে পাচ্ছিস, এন্ড কোথায়? ই মা, কি হচ্ছে তোর? চোখটা দেখ তো কি হচ্ছে, পুরো 90 ডিগ্রি বেঁকে গেছে। দেখ, পুরো মাথা এরকম ছিল, এরকম সোজা ছিল, তুই দেখতে পাচ্ছিস তার। এবার উপর দিকে তাকা, তাকা তাকা তাকা, আরো টাকা, আরো টাকা, উপর দিকে তাকা, এই দেখ কি হলো, পুরো 90 ডিগ্রি বেঁকে গেছে, এরকম ছিল, এরকম ছিল, এরকম হয়ে গেছে। তাহলে কি হচ্ছে, তারের এন্ড দেখার জন্য, তারের প্রান্ত দেখার জন্য তুই কি করছিস, তারটাকে, মাথাটাকে এরকম ভাবে ঘুরিয়ে নিচ্ছিস, যে উপর দিকে তাকাচ্ছিস, তাকাচ্ছিস কিনা। এই দেখ এরকম ছিলি, এ, এ, কি হচ্ছে, চোখটা 90 ডিগ্রি, এই যে এই প্রান্তটাকে দেখার জন্য কি করছিস, চোখটাকে উপর দিকে উঠাচ্ছিস, পুরো 90 ডিগ্রি বাঁকাচ্ছিস, এটাই তো অসীম দৈর্ঘ্য রে।
এটাই অসীম দৈর্ঘ্য। তাহলে অসীম দৈর্ঘ্যের তারের জন্য চৌম্বক ক্ষেত্র কি পাবি? মিউ জিরো আই বাই 2 পাই এ। কিভাবে পাবি? সসীম দৈর্ঘ্যের একটা তার নিবি, তারের সামনে পুরো চোখ সামনে নিয়ে নিবি, নাক যেন এর সাথে লেগে যায়, নাকটা কি হবে? তারের সাথে লেগে গেছে। এবার চৌম্বক ক্ষেত্র বার করবি কোথায়? চৌম্বক ক্ষেত্র বার করবি কোথায়? এই নাকের গোড়ায়। এই পি পয়েন্টটা এখন কোথায় আছে আমার? নাকের গোড়ায়। পি পয়েন্টটা কোথায় আছে? নাকের গোড়ায়। চৌম্বক ক্ষেত্র বার করতে চাস, শুধু চৌম্বক ক্ষেত্র বার করতে চাস, প্রথমে উপর দিকে তাকাবি, পুরো তারটাকে কভার করার জন্য, পুরো পুরো তারটাকে কভার করার জন্য থিটাটাকে কি করতে হবে? আস্তে আস্তে উপর দিকে তাকাতে হবে। দেখ উপর দিকে তাকাচ্ছিস, এরকম আছে, তাকা তাকা তাকা, ওই দেখ, দেখতে পাচ্ছিস প্রান্ত? যখনই দেখে ফেলেছিস তখন কি হয়েছে তোর? চোখটা 90 ডিগ্রি বেঁকে গেছে। তাহলে উপর দিকে কতটা তাকিয়েছিস? উপর দিকে কতটা তাকিয়েছিস? 90 ডিগ্রি। উপর দিকে দেখ কতটা তাকিয়েছিস? 90 ডিগ্রি। এবার কি করবি? নিচের দিকে তাকাবি, নিচের দিকে প্রান্ত খুঁজবি। এই 90 পেয়ে গেছি, এটা 90 পেয়ে গেছি। থিটা ওয়ান কত? 90 ডিগ্রি। তাহলে সাইন 90 ডিগ্রি, এটা পেয়ে গেছিস। পরের 90টাকে খুঁজবি, এই যে নিচের দিকে তাকাবি, আবার নাক থাকা, তাকা 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 তাকা, ওই দেখ প্রান্ত দেখতে পাচ্ছিস? দেখতে পাচ্ছিস কি? হ্যাঁ। কত টাকা তাকানোর পরে দেখতে পেলি? 90 ডিগ্রি তাকানোর পর দেখতে পেলি। থিটা টু দেখে ফেলেছিস। থিটা টু কত? 90 ডিগ্রি। তাহলে এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। 90 90, 1 1 2। তাহলে বি এর মান কত পেলি? মিউ জিরো আই বাই 2 পাই এ। এই দেখ, এই লাঠি দিয়ে সব কাজ হয়ে গেল। বোঝা গেছে? বোঝা গেছে? চল। তাহলে আমরা কি পেলাম? সসীম দৈর্ঘ্যের তারের জন্য চৌম্বক ক্ষেত্র। চল, এবার কি করব? অর্ধ অসীম, সেমি ইনফাইনাইট তারের জন্য চৌম্বক ক্ষেত্র। ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু সেমি ইনফাইনাইট কারেন্ট ক্যারিং ওয়্যার। কত সুন্দর লেখা রে, এত সুন্দর লেখা কখনোই হয়নি। অর্ধ অসীম, অর্ধ অসীম তারের জন্য চৌম্বক ক্ষেত্র বার করব। দেখ, অর্ধ অসীম মানে এই দিকে ইনফাইনাইট আছে। ইনফাইনাইট মানে বুঝতে পারছিস কিরকম হয়? একদম এখানে চোখটা লাগিয়ে দিবি, তারের এখানে চোখটা লাগিয়ে দিবি, এই যে চোখটা এখানে লাগিয়ে দিবি, যে উপর দিকে তাকাবি, ইনফাইনাইট হয়ে গেছে। ওকে, চল। সেমি ইনফাইনাইট মানে এদিকে ইনফাইনাইট আছে কিন্তু এইখানে পি পয়েন্টটা আছে, মানে তুই কোথায় আছিস? এইখানে। উপর দিকে ইনফাইনাইট কিন্তু এখানে কি সোজাসুজি তাকিয়ে আছিস। ওকে, চল। তাহলে আমরা কি জানি? এই দেখ, এইটাকে থিটা, এটা থিটা ওয়ান তো, থিটা ওয়ান, আর এইটা সোজাসুজি আছে, সোজাসুজি, মানে থিটা টু কত? 0 ডিগ্রি। তাহলে আমরা এখানে ম্যাগনেটিক ফিল্ড কত পাবো? মিউ জিরো বাই 4 পাই বাই, এই ডিস্টেন্সটা কত দেওয়া আছে? এ। আরে ভাই, এটা কি গন্ডগোল হচ্ছে? এর মধ্যে দিয়ে কারেন্টই যাচ্ছে না, ম্যাগনেটিক ফিল্ড খুঁজে বেড়াচ্ছিস? হবে না কিন্তু, আগে কারেন্ট পাঠাতে হবে। তাহলে এই যে তারের মধ্যে দিয়ে আই কারেন্ট যাচ্ছে, আই বাই এ সাইন থিটা ওয়ান প্লাস সাইন থিটা টু। আমি বলেছি কি মনে রাখতে? গার্লফ্রেন্ডের নাম না, গার্লফ্রেন্ডের নাম মনে রাখতে বলেছি? উলফাল বলবি না, আমি কি বলেছি? এটা মনে রাখতে। একটা তারের জন্য এক্সটার্নাল পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড হয় মিউ জিরো বাই 4 পাই আই বাই এ সাইন থিটা ওয়ান প্লাস সাইন থিটা টু। এবার এটা কি আছে? কি আছে? সেমি ইনফাইনাইট কারেন্ট ক্যারিং ওয়্যার, মানে অর্ধ অসীম। কোথায় রাখবো চোখটা? দেখ, এই যে তার, এই একটা এন্ড, এই একটা এন্ড। কি করব? অর্ধ অসীম মানে দেখ, পি পয়েন্টটা কোথায় আছে এখন? কি বলেছি? যখনই অসীম কথাটা চলে আসবে, তারটাকে চোখের সামনে নিয়ে চলে আসবে, এরকম ভাবে। হয়ে গেছে? পি পয়েন্টটা কোথায় আছে এখন? পুরো এইখানে। তাহলে এই এন্ডের সাথে আমি নাক ঠাকিয়ে দেবো, দেখ, ঠিকিয়ে দিলাম নাক। এবার কি করছি? এবার কি করছি? থিটা ওয়ান থিটা টু মেজার করছি। থিটা ওয়ান আর থিটা টু মেজার করবো। প্রথমে থিটা টু মেজার কর, দেখ তো কি হচ্ছে। থিটা টু কত আছে? 0 ডিগ্রি।
থিটা টু মানে কি, তুই প্রান্ত খুঁজছিস। আরে দেখ আরেকবার বলছি, দেখ শুনে নে তারপর বলছি, আরেকবার বলছি, লাস্ট বার বলছি। থিটা ওয়ান আর থিটা টু মেজার করা মানে কি, এই তার তো পয়েন্টটা আছে এখানে। থিটা ওয়ান আর থিটা টু মেজার করা মানে কি, দেখ থিটা ওয়ান মেজার করা মানে হলো তুমি এইখানে আছো, তুমি ওখানে আছো, তোমাকে এই প্রান্তটাকে দেখতে হবে। তাকাও, তাকালাম, তাকালে কতটা অ্যাঙ্গেল হচ্ছে সেটাই হচ্ছে থিটা ওয়ান। তাকালে কতটা অ্যাঙ্গেল হচ্ছে সেটাই হচ্ছে থিটা ওয়ান। এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দিকে তাকাও, কতটা অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে এই লম্বর সাথে, এই যে এই এটার সাথে কতটা অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে সেটা হচ্ছে থিটা ওয়ান। উল্টো দিকে এই পয়েন্টের সাথে এই যে এই প্রান্তটার সাথে এইটা তাকালে কতটা অ্যাঙ্গেল হচ্ছে সেটাই হচ্ছে থিটা টু। তাই তো, বোঝা গেছে? চল এবার কি বলা আছে, সেমি ইনফাইনাইট কারেন্ট ক্যারিং ওয়্যার। পি পয়েন্টটা কোথায় আছে দেখতো, এইখানে, মানে এই যে এই প্রান্ত, যে নিচের প্রান্তটা আছে তার থেকে সোজাসুজি ডিস্টেন্স এখানে। তাহলে আমরা কি করব, এই যে শেষ প্রান্ত নিয়ে নিয়েছি, একটা প্রান্ত ওই দিকে চলে গেছে, এই প্রান্তের সাথে নাক ঠেকাবো, দেখ নাক ঠেকালাম। এবার থিটা টু মেজার করবো ফার্স্টে, থিটা টু মানে এই যে শেষ প্রান্তে তাকাবো। দেখ নিচের প্রান্তটা আমার সোজাসুজি চোখের সামনেই আছে, তাহলে আমার তাকাতে হচ্ছে না, তাকাতে হচ্ছে না, কারণ এই যে চোখের সামনেই প্রান্তটা পেয়ে গেছি। তার মানে থিটা টু পাচ্ছি কত, 0 ডিগ্রি। এবার থিটা ওয়ান মেজার করবো, দেখ ওপর দিকে তাকাচ্ছি, এরকম ছিল চোখটা, আস্তে আস্তে তাকাচ্ছি, দেখ এই দেখ হাতের দিকে খেয়াল কর, এই হাতটার দিকে খেয়াল কর, ফার্স্ট এরকম সোজাসুজি আছে 0 ডিগ্রি, সোজা 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 সোজা, তাকা তাকা তাকা, ই মা, গলা পুরো বেঁকে গেছে রে আমার, 90 ডিগ্রি বেঁকে গেছে। তাহলে আমি দেখতে পাচ্ছি ওই যে প্রান্ত দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি তো। তাহলে থিটা ওয়ান কত হচ্ছে, এই দেখ 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, ওই দেখ 90 ডিগ্রি, কি বাবা গলা পুরো বেঁকে গেছে, ওই দেখ 90 ডিগ্রি দেখতে পাচ্ছি, পুরো প্রান্ত দেখতে পাচ্ছি আমি। ঠিক আছে, এরকম ভাবে করতে হবে। তাহলে আমরা এখান থেকে কি কি পাচ্ছি, সেমি ইনফাইনাইট কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য থিটা ওয়ান 90 ডিগ্রি, থিটা টু 0 ডিগ্রি। বসিয়ে দাও মান, μ0/4 পাই I/a সাইন 90 ডিগ্রি প্লাস সাইন 0 ডিগ্রি। এবার বলতো সাইন 0 ডিগ্রির মান কত হয়, নালি, নালি, জীবন থেকে যখন চলে গেছিল তখন কিছু ছিল না, সেরকমই সাইন 0 ডিগ্রির মানও কিছু না, সাইন 90 ডিগ্রির মান 1, আর 0 ডিগ্রি কত হয়, তোমার মতো যখন কেটে চলে গেছিল না সেরকম 0 হয়। জীবন থেকে চলে গেছিল যখন, তখন কিচ্ছু ছিল না এক সময়, সেরকম 0 হয়। ওকে, তাহলে কি পেলাম, ম্যাগনেটিক ফিল্ড μ0/4 পাই I/a, সেমি ইনফাইনাইটের জন্য। আরে ভাই একের সাথে গুণ করলে কি আর পাবি, একের কি এমন পাওয়ার আছে না, গুণ করতে গেলে ফু হয়ে যায়, যা আছে তাই। তাহলে সেমি ইনফাইনাইট কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য ম্যাগনেটিক ফিল্ড কত পাচ্ছি, μ0/4 পাই I/a। বোঝা গেছে নাকি বোঝা যায়নি বলে দে, আরেকবার দেখবি, দেখ কি করে থিটা ওয়ান থিটা টু মেজার করতে হয়। এই দেখ, এই আমার সেই কারেন্ট ক্যারিং ওয়্যার, এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, সেমি ইনফাইনাইটের জন্য কি করব, একটা প্রান্ত ওপর দিকে পাঠিয়ে দেবো, একটা প্রান্ত নাকের সাথে ঠেকাবো, সেমি ইনফাইনাইটের জন্য। এই দেখ নাকের সাথে ঠেকিয়েছি। যখন আমি থিটা টু দেখবো তখন কোন প্রান্তের দিকে তাকাবো, এই প্রান্ত, তাকাচ্ছি আমি, দেখ তো আমি সোজাসুজি দেখতে পাচ্ছি, আমার এই প্রান্তটা আমার চোখের সামনেই আছে, তাহলে অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি। যখন আমি থিটা ওয়ান মেজার করবো কোন প্রান্তের দিকে তাকাবো, কোন প্রান্তের দিকে, যখন আমি থিটা ওয়ান মেজার করব কোন দিকে তাকাবো, প্রথমে এই প্রান্তের দিকে, এই প্রান্তের দিকে তাকাচ্ছি, তাকালে সোজাসুজি আমি এই প্রান্তটা দেখতে পাচ্ছি। তার মানে কি, আমাকে তাকাতে হচ্ছে না কোনো দিকে, উপর দিকে নিচের দিকে না, সোজাসুজি আছে। সোজাসুজি মানে কি, থিটা টু 0 ডিগ্রি। যখন আমি এই প্রান্তের দিকে তাকাবো, দেখ প্রথমে এরকম আছে, আস্তে আস্তে মাথা ঘোরা, ওই দেখ দেখতে পাচ্ছি,
তাহলে আমাকে চোখটা কত ডিগ্রি অ্যাঙ্গেল ঘোরাতে হচ্ছে? প্রথমে 30, 45, 60, 90, উইথ দ্যাট প্রান্ত দেখতে পাচ্ছি। যখন আমাকে এই প্রান্তের দিকে তাকাতে হচ্ছে, তখন আমাকে মাথা কত ডিগ্রি অ্যাঙ্গেল ঘোরাতে হচ্ছে? এই দেখ, 90 ডিগ্রি। বোঝা গেছে? তাহলে আমরা যখনই θ1 মেজার করছি, তখনই আমাকে 90 ডিগ্রি মাথা ঘোরাতে হচ্ছে। যখন এই প্রান্তের দিকে তাকাতে হচ্ছে, তখন 0 ডিগ্রি অ্যাঙ্গেল ঘোরাতে হচ্ছে। তো সেক্ষেত্রে সেমি ইনফাইনাইট কারেন্ট ক্যারিং ওয়্যার মানে অর্ধ অসীম একটা কারেন্টের ওয়্যারের জন্য ম্যাগনেটিক ফিল্ড কত হবে? এইটা। বোঝা গেছে θ1 θ2 কি করে মেজার করতে হবে? চলো এবার আমরা এটা 4টে কেস একবারে দেখে নিই। 4টে কেস দেখেছি, 4টে কেস মনে রাখবো। কি মনে রাখবো? তার নাম্বার, কখন ঘুমাচ্ছে, কি খাচ্ছে, হ্যাট, ওইসব না। আমরা মনে রাখবো কি প্রথমে জেনারেল সূত্রটা, সসীম দৈর্ঘ্য তারের জন্য কি হবে? ছবিটা দেখ, পি পয়েন্টে বার করতে হয়েছিল। পি পয়েন্ট থেকে ওই যেটার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে সেখানে আমরা একটা পারপেন্ডিকুলার লাইন টেনেছি। এই অ্যাঙ্গেলটা ছিল θ1, এই অ্যাঙ্গেলটা ছিল θ2। সেক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র কি পেয়েছিলাম? μ0/4π I/a sin θ1 প্লাস sin θ2। যখন আমরা অসীম দৈর্ঘ্য জন্য দেখলাম, অসীম দৈর্ঘ্য তারের জন্য দেখলাম, তখন কি হয়েছে? এপাশেও ইনফাইনাইট, এপাশেও ইনফাইনাইট, পারপেন্ডিকুলার লাইন এ, এখানে পি পয়েন্ট, θ1 এটা, এটা θ2। যখন অসীম দৈর্ঘ্য তখন কি হয়েছিল? θ1টাও 90 ডিগ্রি, θ2টাও 90 ডিগ্রি। সেক্ষেত্রে বি এর মান কি পেলাম? μ0/4π I/a ইন্টু 2, 2 2 4, তাহলে কি হলো? μ0/2πa ইন্টু I, μ0/2πa ইন্টু I। বোঝা গেছে? এই ডিস্টেন্সটা হচ্ছে এ। এবার আর একটা কি ছিল? অর্ধ অসীম, অর্ধ অসীম। সেক্ষেত্রে কি হয়েছে? এইখানে নালি মানে এই পয়েন্ট পুরো সোজাসুজি এখানে, আর এটা হচ্ছে অসীম দৈর্ঘ্য। তাহলে θ1টা কত? 90 ডিগ্রি, আর θ2টা কত? 0 ডিগ্রি, কারণ সোজাসুজি এই পয়েন্টেই আছে। সোজাসুজি এই পয়েন্টটাই দেখতে পাচ্ছি 90 ডিগ্রি, 90 ডিগ্রি, সোজাসুজি এই পয়েন্টে দেখতে পাচ্ছি 0 ডিগ্রি। তাহলে বি এর মানে এক্ষেত্রে কত? μ0/4π I/a। আর একটা লাস্ট কেস ছিল, কি বলেছিলাম সেক্ষেত্রে? অ্যাঙ্গেল এখানে না দিয়ে এইখানে দেবে, θ1 θ2। মনে কর বলেছি আমি এই কেসটা, কারেন্ট যাচ্ছে আই, কারেন্ট যাচ্ছে আই, কারেন্ট না, আরে কারেন্টই যদি না যায় ম্যাগনেটিক ফিল্ড হবে কি করে? এক্ষেত্রে কি হই বলে কি বলেছিলাম? এক্ষেত্রে কি বলেছিলাম? ম্যাগনেটিক ফিল্ড μ0/4π I/a, সাইনের জায়গায় জাস্ট কস, cos θ1 প্লাস cos θ2। এই যে প্রথম যে কেসটা, কেস ওয়ান, এই কেস ওয়ানেরই এটা হচ্ছে ছোট ভাই, কেস ওয়ানের এটা কি ছোট ভাই। বোঝা গেছে এই 4টে কেস? আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আগের দিন বলেছিলাম যে চৌম্বক ক্ষেত্র কি একটা ভেক্টর, ভেক্টর রাশি। তাহলে এর মানগুলো জানি, দিকগুলো জানতে হবে। দেখো, দিকের জন্য আমাকে ডান হাতটা লাগবে। আমাদের ডান হাত আছে না, ডান হাত, আরে ঠাকুর ডান হাত দিয়েছে লেখার জন্য আর দিক নির্ণয় করার জন্য। তাহলে আমরা কি করছি? আরে বাকি আরো কাজ আছে জানি, মোবাইল টিপতে হবে, ইনস্টাগ্রাম স্ক্রল করতে হবে, ফেসবুক ঘাঁটতে হবে, ছাড় ওইসব না। এখানে ডান হাতের বুড়ো আঙুলটাকে আই এর দিকে রাখো, যেদিকে কারেন্ট যাচ্ছে সেই দিকে বুড়ো আঙুলটাকে রাখো। যেই পয়েন্টে আমাকে ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে, বাকি আঙুলগুলোকে সেইখানে এরকম করো, খ্যাচাক খ্যাচাক, ছবল মারো, খ্যাচাক খ্যাচাক। দেখ ছবল মারছি পি পয়েন্টে। তাহলে পি পয়েন্টে কোথায় যাচ্ছে?
সবল মারছি কোন দিকে? ভেতর দিকে। ভেতর দিকে মানে হচ্ছে ক্রস। ভেতর দিকে মানে কি? ক্রস। এইদিকে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন। এখানে কোথায় হবে? পি পয়েন্ট আবার করছি, সবল মারো, ভেতর দিকে। আচ্ছা, যদি পি পয়েন্টটা এখানে না হয় এখানে হতো, এখানে কিউ পয়েন্ট আছে, তাহলে কিউ পয়েন্টকে খোঁজার জন্য সবলটা এমন সময় মারবো যখন কিউ পয়েন্টটা পেয়ে যাব। আয়ের দিকে কারেন্ট, আয়ের দিকে থাম, মানে এই আঙুলটা কি বৃদ্ধাঙ্গুলি মানে থাম, বুড়ো আঙুলটাকে আয়ের দিকে রেখেছি। কিউ পয়েন্ট যতক্ষণ না পাবো ততক্ষণ না ছবল মারবো। দেখো পাচ্ছি না পাচ্ছি না পাচ্ছি না, যেই কিউ পয়েন্ট পেয়ে গেলাম ছবল মারবো। আচ্ছা আচ্ছা, কোন দিকে যাচ্ছে? বাইরের দিকে। তাহলে এই পয়েন্টের চৌম্বক ক্ষেত্র বাইরের দিকে। বোঝা গেল? এই পয়েন্টের চৌম্বক ক্ষেত্র ভেতর দিকে, এখানে যেখানে এই জায়গাটা যেখানে খুশি ভেতর দিকে, তাহলে এখানে বাইরের দিকে। খেচে খেচে এক, খেচে এক, খেচে এক, খেচে এক, খেচে এক। ওকে, চলো, এইটুকুই বলা ছিল, আর কিছু নেই। শেষ, চলে যা। আরে যা, যাচ্ছিস না কেন? শেষ ভিডিও, আর কিছু হবে না। ভাগ।